ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে পুলিশ কেস। দেখো, হার্দিক পান্ডিয়া প্রথম কথা সবসময় একটা চর্চার বিষয় থাকে সোশ্যাল মিডিয়া জুড়ে। কখনো সেটা তার খেলার ভঙ্গিমার জন্য, কখনো সেটা তার অ্যাগ্রেশনের জন্য, কখনো তার গেম প্লের জন্য, এবং কখনো তার সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল লাইফস্টাইলের জন্য। এবং সেই সব চর্চার মধ্যে আরও একটা নতুন জিনিস যোগ হলো, সেটা হলো পুলিশ কেস করা হয়েছে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। গত কয়েকদিন আগেই ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স হয়েছে এবং সেই চ্যাম্পিয়ন্স হওয়ার পর মাঠে সবাই সেলিব্রেট করেছে। সবাই নিজের নিজের মতো সেলিব্রেট করেছে, কেউ ফ্যামিলি মেম্বার নিয়ে বা বান্ধবী সবাইকে নিয়ে। তো সেরকমই সেদিনকে মাঠে উপস্থিত ছিল হার্দিক পান্ডিয়ার গার্লফ্রেন্ড মাহিকা শর্মা। তো তারপর প্রথমে যখন ম্যাচটা ভারত জিতে যায়, তারপর হার্দিক পান্ডিয়া ভারতীয় ফ্ল্যাগ নিয়ে মাঠে ছুটে বেড়ায় বা মাঠে যত ইন্টারভিউ দেয় বা যার সঙ্গে কথা বলে সবসময় কিন্তু ভারতীয় ফ্ল্যাগ তার কাঁধের মধ্যে ছিল। এবং তার কিছুক্ষণ পর যখন সব সেলিব্রেশন হয়ে যায় ঠিক সেই সময়তেই হার্দিক পান্ডিয়া তার গার্লফ্রেন্ডের সঙ্গে যে পোডিয়াম আছে, যেখানে ওই পোডিয়াম বা মঞ্চ বলতে পারো, যেখানে ওই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল বা দেওয়া হয়েছিল, সেরকম জায়গায় সে এবং তার গার্লফ্রেন্ড বসে থাকে, গল্প করে এবং তারপর সেখানে শুয়ে পড়ে এবং নিজেদের মতো টাইম স্পেন্ড করতে থাকে। এবং এইটার জন্যই আর কি তার বিরুদ্ধে কমপ্লেন করা হয় যে সে যখন শুয়েছিল তার মাথার নিচে, মানে ঘাড়ে যেহেতু তার ভারতীয় ফ্ল্যাগটা ছিল, সেই জন্য নাকি তার মাথার নিচে ফ্ল্যাগটা ছিল। তো কোনো একটা সেকশন অনুযায়ী আমাদের ভারতীয় কনস্টিটিউশনের যে কোনো এটা আর কি অসম্মানের দিক থেকে দেখায়। তো সেই নিয়েই কোনো একটা উকিল, ওয়াজিদ খান নামে একজন উকিল, যে শিবাজীনগর পুলিশ স্টেশনে কিন্তু হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে কমপ্লেন করেছে যে হার্দিক পান্ডিয়া নাকি ভারতীয় পতাকাকে অসম্মান করেছে তার পিঠের নিচে রেখে বা সে শুয়ে তার নিচেই রেখে। এবং এই ওয়াজিদ খান কমপ্লেন করার পর যখন সে ইন্টারভিউ দেয়, সেই ইন্টারভিউতে সে বলে সে প্রথম শিবাজীনগর পুলিশ স্টেশনে কমপ্লেন করে তার এগেনস্টে, এবং পুলিশ প্রথমে সেই কমপ্লেনটা নিতে চায়নি। এবং পরবর্তীকালে সে যখন সেকশনের কথা বলে যে সেটা যেখানকারই হোক বা যেমনই হোক, যখন ভারতীয় পতাকাকে অসম্মান করা হয়েছে সেক্ষেত্রে পুলিশের অ্যাকশন নেওয়া উচিত, সেটা বলার পর পুলিশ বলে ঠিক আছে, আমরা এফআইআরটা নিচ্ছি এবং আমরা এই ব্যাপারে ইনভেস্টিগেশন করব। তবে দুদিন হয়ে গেল কমপ্লেনটা হয়েছে, এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি পুলিশের তরফ থেকে। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত সেরকম কিন্তু কোনো খবর পাওয়া যায়নি, রেসপন্স করেনি, সেটা হার্দিক পান্ডিয়াই হোক বা হার্দিক পান্ডিয়ার টিমই হোক। তো এই ব্যাপারে তোমাদের কী মনে হয়, হার্দিক পান্ডিয়া সত্যিই কি এটাকে অসম্মান করছে জাতীয় পতাকাকে, নাকি এটা আনইনটেনশনালি হয়ে গেছে, সে চায়নি এরকমভাবে রাখতে, হয়তো তার খেয়াল ছিল না, বাট সে অসম্মান করার জন্য সেভাবে রাখেনি? তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তবে আমি পার্সোনালি বলবো, এটা এই ছোটোখাটো ব্যাপার নিয়ে হ্যাঁ মানছি ভারতের পতাকা, কিন্তু তা সত্ত্বেও তার বিরুদ্ধে কমপ্লেন করাটা আমার মনে হয় না যে ঠিকঠাক ব্যাপার। কারণ ভারতে যে 15 জন প্লেয়ার ছিল তার মধ্যে খুব কম সংখ্যক প্লেয়ারই কিন্তু সেদিনকে ম্যাচ জেতার পর হাতে বা কাঁধে ভারতীয় পতাকা নিয়েছিল, 4 থেকে 5 জন, বাকিরা কিন্তু নেয়নি। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াও নিয়েছিল, তো অবশ্যই সে ভারতীয় পতাকাকে, আমাদের ভারতবর্ষকে সম্মান করে, সেই জন্যই তো পতাকাটা নিয়েছিল। তার যদি অসম্মান করার ইন্টেন্স থাকতো সে নিশ্চয়ই পতাকাটা নিত না। তো আমার মতে এটা খুব একটা কিছু কমপ্লেন করার মতো কিছু নয়। বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর আইপিএলেও খুব শীঘ্রই আজকে আপডেট আসছে, কয়েকদিন শরীর খারাপ ছিল সেই জন্য আমি আপডেট দিতে পারিনি। আমার গলা শোনা হয়তো বুঝতে পারছো যে আমার শরীরের কন্ডিশন কেমন। তবে চিন্তা নেই, আইপিএল নিয়ে আপডেট খুব শীঘ্রই আসছে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ ও আপডেটের জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবি, সঙ্গে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।